আজকে আমরা যাব সিলেটের সাদা পাথরে। তো এই জন্য আমরা সিলেটের আম্বরখানায় এসে সাদা পাথরগামী এমন একটি দোতলা বাসে করে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা করলাম। বিশ্বাস করুন, রাস্তার দুই সাইডের এত মনোরম পরিবেশ দেখে আমার এত ভালো লাগছিল এবং আমার চোখটা প্রশান্তিতে ভরে যাচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল আমি সুইজারল্যান্ডে চলে এসেছি। পাশাপাশি মনটা একদম শান্তিতে ভরে যাচ্ছিল। কিন্তু সাদা পাথরে পৌঁছানোর পরে আমার সকল শান্তি একদম কর্পূরের মতো উবে যাচ্ছিল। প্রচন্ড গরম ছিল এবং পানিও কিন্তু খুবই কম ছিল। স্পটে যাওয়ার জন্য আমরা ট্রলার ভাড়া করেছিলাম। ভেবেছিলাম যে এই ট্রলারই বোধহয় আমাদের মেইন স্পটে নিয়ে যাবে, কিন্তু সেখানে গিয়েও আমি দেখলাম যে আসলে কিছুই না। এখান থেকে অনেকটা পথ হেঁটে যেতে হবে এবং পুরোটাই কিন্তু বালুর পথ, এবং বালুর পথটা এতটা উত্তপ্ত ছিল, বাচ্চা নিয়ে গেলে আমি বলবো যে এখানে না যাওয়াটাই ভালো। এত গরম, এবং গিয়ে দেখি যে পানি নেই বললেই চলে, একদম সামান্য পানি, এবং পানি যতটুকু আছে সেটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। যেখানে বাচ্চারা যাওয়ার পরে ওখানে অনেক এনজয় করবে, কিন্তু পরবর্তীতে ঠান্ডা লেগে যাওয়ার একটা খুবই সম্ভাবনা থাকে। বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার আগে আপনারা অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকবেন। বাচ্চারা এনজয় করলেও আমি খুবই টায়ার্ড ছিলাম, এমনকি আমি এখানে ঘুমিয়েও পড়েছিলাম। ফিরে আসার পালা। আমি যখন যাচ্ছিলাম তখনই আমি বলেছিলাম যে আমি আর হেঁটে কোনোভাবেই এই মরুভূমি পার হতে পারবো না। এখান থেকে একমাত্র ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা হচ্ছে ঘোড়া। তো আমি আর মিফতাহুল ঘোড়ায় চড়ে বসলাম। এই বালুতে বসে আমার একটা ঘটনাই বারবার মনে পড়ছিল, যে জমজম কূপের যে ঘটনাটা, যে আম্মাজান সারা তার সন্তানকে নিয়ে কতটা বিপদে পড়েছিলেন। আমার বারবারই আমার সন্তানদের দিকে তাকাচ্ছিলাম এবং আমার দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে এই মরুভূমিতে আমি সত্যিই আমার সন্তানদের নিয়ে প্রচণ্ড বিপদে পড়েছি, এবং সেদিনের কথা চিন্তা করছিলাম যে তিনি কতটাই কষ্ট পাচ্ছিলেন। এরপরে আমরা যেই ট্রলারে এসেছিলাম তাদের ফোন দিয়েছিলাম, তারা আমাদের এসে আমাদের গন্তব্যের পথে নিয়ে যাচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।